ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা নেই, তো সেক্ষেত্রে তোমরা লিঙ্কটি কিভাবে করবে। তো খুব সহজ একটি স্টেপ রয়েছে, সেই স্টেপগুলো তোমরা দেখো, তোমরা মোবাইলের মাধ্যমে কিন্তু সহজে তোমরা বাড়ি বসে করতে পারবে। ঠিক আছে, তো চলো এর জন্য আমরা চলে যেতে হবে গুগলে। আমরা চলে যাবো গুগলকে, আমরা সার্চ করব এনপিসিআই। এনপিসিআই বলে আমরা সার্চ করব। তো দেখো এখানে প্রথমে চলে এসেছে এই যে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া, এই অপশনের উপর আমরা ক্লিক করব। নতুন পেজ এখন ওপেন হয়ে গেল। তো দেখো এখানে লেখা রয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। তো এর উপর আমরা ক্লিক করব, নতুন একটি সাইট কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে ক্লিক করব। এখানে দেখো কাস্টমার বলে একটু অপশন রয়েছে, এর উপর আমরা ক্লিক করে দিলাম। তো ক্লিক করলে দেখো এখানে বেশ কিছু অপশন কিন্তু তোমাদের দেবে। ঠিক আছে, দেখো বেশ কিছু অপশন দিয়েছে, তার মধ্যে আমাদের যে অপশনটা আমাদের নিতে হবে সেটি হচ্ছে এই যে ভারত আধার সেন্ডিং এনেবলার, বিএএসি, এই অপশনটাকে তোমাদের চুজ করতে হবে, অর্থাৎ এর উপরে আমাদের ক্লিক করে দেবো আমরা। ঠিক আছে, ক্লিক করলে দেখো আরও বেশ কিছু অপশন আমাদের সামনে কিন্তু দেবে। তো এর মধ্যে আমাদের যে অপশনটি আমাদের চুজ করতে হবে সেটি দেখো, এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি বড় করে। দেখো এখানে তোমাদের সিলেক্ট করতে হবে আধার সেন্ডিংস এবং ডিসেন্ডিংস অপশন রয়েছে, এই অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে দেখো আমাদের এখানে ডান দিকে দেখো একটি ফর্ম কিন্তু চলে এসেছে। এই ফর্মটা তোমাদের কিন্তু ফিল করে সাবমিট করতে হবে। তো প্রথমে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে এন্টার ইউর আধার নাম্বার। তো এখানে 12 ডিজিটের নাম্বার হয়, সেটা কিন্তু এখানে চারটে পরপর চারটে 3 4 12টা এখানে কিন্তু নাম্বার তোমাদের কিন্তু ইনপুট করতে হবে। তারপরে তোমরা এই রিকোয়েস্ট ফর আধার এই অপশনে তোমরা কি করবে, সেন্ডিং এই অপশনটাকে ক্লিক করে দেবে। ঠিক আছে, এই অপশনটাকে তোমরা ক্লিক করবে। তারপরে দেখো এখানে তোমাদের কিন্তু ব্যাংকের নাম চেয়েছে। তো এখানে যদি স্টেট ব্যাংক যদি হয়ে থাকে সেক্ষেত্রে স্টেট ব্যাংক তোমরা এখান থেকে চুজ করবে। ঠিক আছে, তো যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে তোমরা লিঙ্ক করতে চাচ্ছ সেই ব্যাংকের নাম কিন্তু এখান থেকে তোমাদের সিলেক্ট করে দিতে হবে। আমরা এখান থেকে যে কোনো একটি ব্যাংক আমরা সিলেক্ট করে নিচ্ছি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সিলেক্ট করলাম। তারপরে দেখো এখানে তোমার রয়েছে এই দেখো সেন্ডিং টাইপস। তো এখানে সেন্ডিং টাইপসে তোমরা করে দেবে আছে ফ্রেশ, একদম ফ্রেশ, এই অপশনটা থেকে তোমরা টিকমার্ক করে দেবে। দেখো এখানটায় তোমাদের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, তারপর আবারই কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, সেই নাম্বারটা আবার পুনরায় বসাতে হবে। এই ঘরটায় দেখো এখানে চেক বক্স একটি রয়েছে, এর উপরে তোমাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে দেখো নিচে দিকে রয়েছে এখানে ক্যাপচা, এখানে যে নাম্বারটা রয়েছে সেটা নাম্বারটা রিটাইপ করে এখানে বসাতে হবে। তারপরে ফাইনাল সাবমিট করে দিলেই তোমাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধারের লিঙ্ক কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আধারের লিঙ্ক কিন্তু তোমাদের হয়ে যাবে। এই হচ্ছে সিম্পল প্রসেস। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর পেজটিকে অবশ্যই ফলো করে রাখবে। ধন্যবাদ।